আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে দেখাবো নির্বাচনী পোস্টার কিভাবে ডিজাইন করতে হয় সেটি দেখিয়ে দেবো। এখানে যে পোস্টারটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা নির্বাচনী পোস্টার। এখানে সবগুলো কিন্তু আমি পিডিএফ আকারে দিয়ে দিব। সেখান থেকে ডাউনলোড করে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন, এমনকি এডিটও করতে পারবেন। এখানে ফন্ট স্টাইল বিভিন্ন ধরনের ফন্ট স্টাইল আছে এখানে। আপনারা ফন্ট স্টাইলগুলো ডাউনলোড করে নেবেন, এমনকি যেকোনো ফন্টে কিন্তু আপনারা এখানে করে নিতে পারেন। শুধু এখানে টাইপ করলেই কিন্তু আপনাদের যে ফন্ট থাকবে সেটি কিন্তু এখানে হয়ে যাবে। এই যেটা দেখতে পাচ্ছেন এটাকে আমি একটু মডিফাই করে দিচ্ছি। এখানে বিভিন্ন ধরনের মডিফাই আপনি এখানে করে নিতে পারবেন। এই যে এটা কিন্তু আমি একটু মডিফাই করে দিলাম। এখানে দেখতে পাচ্ছেন এখানে মহিলা বা এখানে আপনি পুরুষ লিখে দিতে পারেন। যেটা থাকবে আমার সেটা আপনি এখানে করে দিবেন। এখানে সব ধরনের ফাইল কিন্তু আপনি এডিট করে নিতে পারবেন। এডিট করে তারপরে কিন্তু কাজ করতে পারবেন। এখানে নির্বাচন দেখতে পাচ্ছেন, এখানে যে নামটা সেই নামটা আপনি এখানে দিয়ে দিবেন। সেই নামটা দিয়ে দিলে কিন্তু এখানে হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এটা ওকে করে দিলাম, আপনাদের সহজ করে দিলাম যাতে আপনারা এটা টাইপ করতে পারেন। এখানে ছবিটা দিয়ে দিবেন, আপনি এই ছবি ডিজাইন অনুযায়ী ছবি এখানে করে নেবেন। এখানে নামও আপনি চেঞ্জ করে দিতে পারেন, যে কোনো নাম আপনি এখানে দিয়ে দিতে পারেন। এখানে আপনি ধরুন আমি এই নামটা আমি এখানে দিয়ে দিলেন, এটা আপনি এভাবে এডিট করতে পারবেন। এখানে যে কোনো নাম চান আপনি এখানে তার পদবি দিতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন এটা পদবি, জুম করে দেখাচ্ছি। এখানে পদবি, এখানে সাবেক চেয়ারম্যান দিতে পারেন, এবং কি এখানে সাবেক জেলা পরিষদ সদস্য আপনি এখানে দিতে পারেন, সাবেক ইউনিয়ন পরিষদ সদস্য বা সাবেক চেয়ারম্যান, যে কোনো একটা কিন্তু আপনি এখানে লিখে দিতে পারেন। এখানে পদ্ম ফুল মার্কা, এখানে যে মার্কাটা আপনি দিবেন সেই মার্কাটা এখানে চেঞ্জ করে দিবেন। এখানে আপনার মূল্যবান ভোট দিয়ে এটা দেখতে পাচ্ছেন। এখানে যে কোনো নামটা আপনি এখানে চেঞ্জ করে তারপরে এখানে আপনি কাজ করতে পারেন। শুধু ফরম্যাটে শুধু আপনার এই ছবিটা চেঞ্জ করবেন, এবং কি উপজেলার নামটা যেটা আছে এটা আপনি চেঞ্জ করবেন। চেঞ্জ করে মহিলা বা পুরুষ আছে এটা আপনি এখানে ধরন চেঞ্জ করে নেবেন। এখানে কালারও আপনি পরিবর্তন করতে পারেন। এই যে কালারটা দেখতে পাচ্ছেন এটাকে বেন্ডিং অপশন, এই যে বেন্ডিং অপশন এখানে ক্লিক করে কিন্তু আপনি অন্য ধরনের কালারও কিন্তু এখানে চেঞ্জ করতে পারেন, এবং কি কন্ট্রোল ইউ বাটন প্রেস করে দিয়ে এখানে যদি আপনি সলিউশন দেখতে পাচ্ছেন, এখানে সলিউশনে ক্লিক করে কিন্তু বিভিন্ন ধরনের কালার কিন্তু এখানে প্রয়োগ হবে। এটা আপনি এখানে করে নিতে পারেন। এটা দেখতে পাচ্ছেন, এটাকে আপনি কালারটা চেঞ্জ করতে পারেন। কন্ট্রোল ইউ বাটন প্রেস করে দিলাম, দেখুন এখানে অন্য একটি কালার আপনি এখানে দিয়ে দিতে পারেন। যে কোনো কালার আপনার যেটা আপনার চুজ হবে সেটা আপনি এখান থেকে আপনি করে নিতে পারেন, সাজিয়ে নিতে পারবেন। আরেকটি ফাইল দেখাবো যে যারা ইলাস্ট্রেটরে কাজ বোঝেন তারা কিভাবে করবে, সে একটি ফাইল আমি দেখিয়ে দিচ্ছি। এটাকে আমি এভাবে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন, এবং কি এডিট করতে পারবেন আপনারা। এটা আমি কেটে দিচ্ছি। এখন আমি চলে যাব ইলাস্ট্রেটরে। আমি দুটি ফাইল দিয়ে দেবো, একটা সাদা কালো, একটা হলো কালার। দুটি কালারে আপনার প্রিন্ট করে নিতে পারবেন এবং কি কাজ করতে পারবেন। আমি এটা কেটে দিলাম, এটা আমি ওপেন করে নেব। দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনার এই ইলাস্ট্রেটরের কাজ। এটাকে এখানে আপনি নাম চেঞ্জ করে নিতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু নাম কিন্তু পরিবর্তন আপনি করতে পারবেন। মার্কা চেঞ্জ মানে এখানে সব ধরনের কাজ দেওয়া আছে। সুবিধা এখানে ছবি বসিয়ে দিবেন, এবং কি মার্কাটা চেঞ্জ করে সব স্টাইল আপনি এখানে করে নিতে পারবেন। সব কিছু এখানে অ্যাকুরেট দেওয়া আছে, সে কাজগুলো আপনি করতে পারবেন খুব সহজেই। তাহলে দেখলেন যে কীভাবে পোস্টার ডিজাইন করতে হয় বা ডিজাইন করা লাগে। আমি ডিজাইনটা দেখালাম না, শুধু ডিজাইনটা করা রয়েছে। সেই ডিজাইনটা আমি অনেক সময় লাগবে ডিজাইনটা করতে, সেজন্য শুধু আপনাদের আমি ডেমোটা এখানে দিয়ে দিচ্ছি আপনাদের সহজের জন্য। অনেকেই বলেছেন যে আমাদের পোস্টার ডিজাইনটা যদি দেখেন এবং পিডিএফ ফাইলটা কীভাবে ডাউনলোড করবো সেটি যদি দেখিয়ে দিতেন তাহলে খুব উপকৃত হতাম। এই জন্য আমি আসলে পোস্টার ডিজাইনটা করতে কিন্তু অনেকটা সময় লাগবে, প্রচুর সময় কিন্তু দরকার। এরকম ব্যাকগ্রাউন্ড থেকে শুরু করে সব ধরনের ডিজাইন কিন্তু করতে হয়। খুব সহজে আপনার ডিজাইন যে করতে পারবেন, এবং কি
এডিট করতে পারবো, সেজন্য আমি এডিটটা করে রেখেছিলাম, সেটা শুধু আপনাদের এখানে দিয়ে দিলাম আমি। এখন এটা ডাউনলোড করবেন কিভাবে? ভিডিওর ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, সেই লিঙ্কে গিয়ে আমি একটা লিঙ্ক দেখিয়ে দিচ্ছি এটা কীভাবে ডাউনলোড করবেন। এই যে একটা লিঙ্ক দেখতে পাচ্ছেন, এরকম লিঙ্ক থাকবে হলো আপনার ডিসক্রিপশনে, ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক থাকবে, এখানে পেস্ট করে দেবেন। ওটা কপি করে পেস্ট করে দিলেই এরকম একটা সাইডে নিয়ে আসবে আপনাকে, এরকম একটা সাইডে নিয়ে আসবে। এখান থেকে ডাউনলোডে ক্লিক করলে কিন্তু আপনার ডাউনলোড কিন্তু হয়ে যাবে। এক্সট্রাক্ট ফাইল কীভাবে করবে সেটিও দেখিয়ে দিব। এটাকে ডাউনলোড ক্লিক করলে এরকম ডাউনলোড কিন্তু চলে আসবে। এই যে দেখতে পাচ্ছেন ডাউনলোড কিন্তু হচ্ছে। অনেকে বলেন যে ভাই আমার ডাউনলোড হয় না, এটা ডাউনলোড হওয়ার কিছু নেই, আমি ড্রাইভে দিয়ে দিছি, সেটা থেকে আপনি ডাউনলোড করে নিতে পারেন। দেখুন একটু সময় লাগবে। ফাইলটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে। এখন চলে যাবে আপনার ড্রাইভে, আপনার যে ফোল্ডার সেখানে চলে যাবেন আপনি। এখানে দেখুন এই যে পোস্টারটা, এখানে মাউসের রাইট বাটন ক্লিক করে এক্সট্রাক্ট ফাইল হেয়ার দেখতে পাবেন, এটা ক্লিক করে দিয়ে এটা ওকে করে দিবেন। ওকে করে দিলেই কিন্তু এটা কিন্তু চলে আসবে। দেখতে পাচ্ছেন যে এখানে দুইটা কিন্তু চলে এসেছে, আমি দেখাচ্ছি। এটা কেটে দিচ্ছি। এই যে পোস্টার দেখতে পাবেন, এখানে একটি ফোল্ডার, এখানে ধরুন যেটা আমি ওপেন করলাম, দেখুন যেটা চলে এসেছে, কিন্তু এখানে এটা আমি এডিট করতে পারবেন। এবং কি এটা ইলাস্ট্রেটরের কাজ, এটা ইলাস্ট্রেটরও আপনি করে নিতে পারবেন। ফটোশপও ওপেন হবে, তবে আপনাকে এডিট করে নিতে হবে। খুব সহজে আপনি করতে পারবেন। এজন্য খুব দ্রুত আমি দিয়ে দিলাম, যেহেতু নির্বাচন চলছে এখন, অনেকে পোস্টার ডিজাইন করতে চান, সেটি করতে পারবেন। এটা কিন্তু ফটোশপে পিডিএফ আকারে দেখাবে, এবং কি ইলাস্ট্রেটরে কিন্তু এটা ভিক্টর ফাইল হিসাবে থাকবে, সেটা আপনি কাজ করে নিতে পারবেন। তাহলে দেখলেন খুব সহজে ডাউনলোড করতে পারেন। থ্যাংক গাইজ, ভালো থাকবেন সবাই। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।